আসসালামু আলাইকুম। আজকে 20 হর্স ইঞ্জিনের প্লাঞ্জার কিভাবে সেটিং করতে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা এইভাবে এটাকে খুলে নেব। এটা খুলছে না, এর কারণ হচ্ছে সম্ভবত ভিতরে স্প্রিংটা ভেঙে আছে, যার ফলে জ্যাম হয়ে আছে। তো সবাই দেখেন, এই যে এটাতে খোলা হলো, আর যেটা ভেবেছিলাম সেটাই, ভিতরে স্প্রিংটা ভেঙে 2 টুকরো হয়ে আছে, যার ফলে বেরেলটা জাম হয়ে আসছিল। আর খুলতে একটু সময় লাগলো, আর কষ্ট হলো। এই দেখেন স্প্রিংটা 2 টুকরো একেবারে। এই স্প্রিংটা ভাঙলে আপনার ইঞ্জিন স্টার্ট প্রবলেম হবে, তেল ঠিক মতো পাস করবে না। এখন আমরা বার করতেছি চেক বাল্ব, আর এটা হচ্ছে প্লাঞ্জার। প্লাঞ্জারটা মূলত একেবারে বাদ, এটা চলার মতো নয়। আমরা এখন রয়্যাল কোম্পানির নতুন প্লাঞ্জার সেটিং করব। সরি, এটা নজেল। এটা হচ্ছে প্লাঞ্জার, এটা আমরা এখন বর্তমানে সেটিং করব। আর এটা কিভাবে সেটিং করব সবাই একটু দেখে শিখে নেবেন, ভবিষ্যতে কাজে আসতে পারে। এটাকে আমরা এইভাবে ঢুকাবো, আর আঙ্গুল দিয়ে ঢুকিয়ে ওটার সেন্টারটা মিল করব। তারপর আমরা চেক বাল্ব ঢোকাবো। আমরা মূলত আমাদের এখানে রয়্যাল কোম্পানি মালটা বেশি ইউজ করে থাকি, তাই আপনাদেরকে রয়্যাল কোম্পানি দেখাচ্ছি। আরো বিভিন্ন কোম্পানি আছে, সেগুলো ভালো মানের, তবে আমাদের এখানে চলে রয়্যাল কোম্পানি বেশি। এটা হচ্ছে চেক বাল্ব, আর চেক বাল্বটা এইভাবে সেটিং করবেন। এইভাবে সেটিং করবেন, আর ওয়াশারটা দেখবেন ঠিক আছে কিনা। যদি ওয়াশারটা কাটা থাকে তাহলে কিন্তু তেল লিক করবে। তারপরে এই ব্যারেলটা ঢোকাবেন। তারপরে পিনিয়নটা ঢোকাবার সময় মাঝখানে একটা দাগ থাকবে গর্ত করা, ওই ব্যারেলের দাগের সাথে এই পিনিয়নের দাগটা অ্যাডজাস্ট করে নেবেন, যাতে সেম সেম থাকে। একটা দাগ এদিক সেদিক হলে কিন্তু ইঞ্জিন ডাইরেক্ট মারতে পারে। হ্যাঁ, এটাতে একটা হিসাব প্লাঞ্জার বসানো। একেবারে দাগের মাঝামাঝি এই দাগ আর ও দাগ একেবারে মিলে থাকবে। সো দেখেন আমরা দাগটা মিলিয়ে দিয়েছি, আর এটা আমরা মেলানোর পর চেক করি যে ঠিকভাবে বসলো কিনা। তারপরে আমরা স্প্রিং ঢুকালাম, এখন প্লাঞ্জার ঢুকাবো। প্লাঞ্জারের গর্তটা এর উপরে ভাসিয়ে দিবেন, যাতে করে প্লাঞ্জার কোনো প্রবলেম না করে ঢুকতে সময়। এরপরে এই রোটার, তারপরে এই বড় রোটারটা ঢুকাবো আমরা। বড় রোটারে চেক করলাম, অনেক ভালো আছে, যার ফলে এটাই আমরা চালিয়ে দিলাম। এই তো সেট হয়ে গেল। এখন এই পিনটা দিলাম যাতে রোটারটা আটকে থাকে পিনের ভাবে। আর একটা লক আছে সার্কিলিক, সেটাকে আটকে দিলাম। ব্যাস, এখন আমাদের প্লাঞ্জার সেটিং হয়ে গেল, কোনো জ্যাম টুম নাই। এখন সুন্দরভাবে এটা চলবে এবং কি তেল সার্ভিসিং করবে। দেখেন দর্শক, সম্পূর্ণ ক্লিয়ার। ওকে, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।